প্রথমে তোমরা যারা উৎসাহ নিয়ে এসেছো তাদেরকে শিশু সাহিত্য আকাদেমির তরফ থেকে অভিনন্দিত করছি। আমরা শিশু সাহিত্য আকাদেমি আমাদের অফিস কলকাতাতে, আমরা সারা রাজ্য জুড়েই কাজ করি। কিছুদিন এই তোমাদের নিয়ে যে কাজকর্মে আমাদের একটু ভাটা পড়েছিল, তো আবার শুরু হয়েছে। তোমাদের এই হাসি হাসি মুখ দেখে আমাদের সাহস হচ্ছে যে এবার আমরা এগোতে পারবো তোমাদের সাথে নিয়ে। আর প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি তোমাদের স্কুলের সকলকে, শুধু অধ্যক্ষ মহাশয় নয়, সকলকে, সবাই মিলে তোমরা এই স্বর্গোদ্যান রচনা করেছো। আমরা যখন তোমাদের স্কুলের প্রবেশদ্বারে প্রবেশ করছি তখন আমাদের মনটা ভরে গেছে। স্কুলের এইরকম সজ্জা, এইরকম নান্দনিক প্রকাশ বুঝিয়ে দিচ্ছে তোমরাও কিভাবে নন্দিত করে তুলেছো তোমাদের স্কুলের এই পরিসরকে। আমরা আসলে শিক্ষক বলেছেন অধ্যক্ষ মহাশয়, তবে শিক্ষকের পরিমণ্ডল থেকে আজকে আসি, বন্ধু হতে চেয়েছি। আমরা বন্ধুত্বের হাত সবসময় বাড়িয়ে রেখেছি। তোমরা শুধু যদি একটু হাত বাড়িয়ে দাও, আমরা সেই বন্ধুত্বের পরিসরগুলোকে, মুহূর্তগুলোকে এগিয়ে নিয়ে যাব। আমরা শিক্ষক নই, বন্ধু এবং ফেরিওয়ালাও বলতে পারো। ফেরিওয়ালা আমরা কিসের ফেরিওয়ালা? আমরা টইয়ের ফেরিওয়ালা। বই নয়, টই। বইয়ের সাথে আমরা টই বলি, বই টই। সত্যি সত্যি আজকে বই নয়, টই নিয়ে আমরা হাজির হয়েছি। তোমাদের স্কুল থেকে এই টইগুলো বেরোয়, বুঝতেই পেরেছো নিশ্চয়ই। বই তোমাদের সিলেবাসের একটা বাধা অংশ, আর সিলেবাসের বাইরে গিয়ে আমাদের যে পড়াশোনার পরিসর, যা আসলে আমাদেরকে আনন্দ দেয়, কোনো তাগিদ থাকে না যে এবার এটা থেকে পড়ে অনেক কিছু মাথায় রাখতে হবে, সামনে পরীক্ষা নামক একটা বিশাল কিছু লিখতে হবে। এসবের যখন তাড়না থাকে না, শুধু আনন্দের জন্য আমরা পড়ি। সেটা কিভাবে পড়া যেতে পারে আর সেটাকে সিলেবাসের বাইরে রেখে আমাদের বিনোদনের মুহূর্তকে, মানে আমাদের হাতে তো এখন অনেকেই ছোট ছোট যন্ত্র থাকে, দেখতে ছোট, বিষয়টা অনেক বড়, আমাদের সময়টাকে নিয়ে নিচ্ছে। আমরা বুঝতে পারছি না আমাদের অনেক ভালো কিছু চুরি করে নিচ্ছে, অথচ আমরা ইচ্ছে করলে সেই চুরিটা ঠেকিয়ে দিতে পারি। আমাদের অনেকের মাঝে মাঝে মনে হয় এই ছোট যন্ত্র গানো ও গোপনে গোপনে অনেক অনেক ক্ষতি করে দিচ্ছে, আমরা বুঝতে পারছি না। সেই জায়গা থেকে দেখতেই পাচ্ছ আমার দুপাশে যারা রয়েছে তারা নিরন্তর এই কাজগুলো করছেন, যে আমরা পড়া খেলা কিভাবে খেলতে পারি। পড়া খেলা আমাদের ছোট থেকেই না, পড়তে হবে। পড়া মানে পরীক্ষা মানে অনেক কিছু, অনেক প্রেশার, অনেক বার্ডেন। আসলে তা নয়, আসলে খেলার একটা আনন্দ আছে। সেই আনন্দটাকে কিভাবে উদযাপন করা যায়, আমরা বন্ধু হয়ে তোমাদের কাছ থেকে শিখবো। তোমরাই বলবে যে কোথায় আমাদের অসুবিধাটা হচ্ছে, তোমাদের অসুবিধাটা হচ্ছে। সেই খেলা খেলতে এসেছি, একদম মনে করো না আমরা শিক্ষক হয়ে এসেছি, স্যার ম্যাম হয়ে আসি, বন্ধু হতে এসেছি। আর কিছু বলতে চাই না, আমাদের তার খেলায় প্রবেশ করতে হবে। এবার তোমাদের স্যারের হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। এইবার এখন সরাসরি খেলার মধ্যে চলে যাবো আমরা। প্রথমে তোমরা